আজকে আমাদের সাদা কাশি দিয়ে ভুনা খিচুড়ি কালাই কিন্তু এক কথা সেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতেছেন আমাদের সাদা কাশির ভুনা খিচুড়ি কিন্তু রান্নার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু কড়া বাছার কার্যক্রম চলতেছে। আর অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা পার্টিমেন্টে দেওয়ার দরকার। আর যেমন কথা তেমন কাজ। আর যারা আমার আগের ব্লগ ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা সাদা কাশি দিয়ে এসে এই ভুনা খিচুড়ি খাবো। আর এই ভুনা খিচুড়ি খাওয়ার কার্যক্রম, রান্নার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে ভিডিওতে আমি রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই দেখানোর চেষ্টা করবো। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে দেখতেছেন পেঁয়াজ আদা রসুন সবকিছু কিন্তু কোটা বাটা চলতেছে। সবাই মিলে হাত লাগায় কাজ করতেছি, কারণ আমরা সবাই জানি 10 লাঠি একের বোঝা। আর তার জন্য সবাই মিলে কাজকর্ম শুরু করে দিচ্ছি। এদিকে কোটা বাছার কাজকর্ম চলতেছে। এই যে দেখতেছেন কুইটা লাগতেছে এই সাইডে। আর সবাই কিন্তু দোয়া দেয় কোটাকাটি নিয়ে সবাই ব্যস্ত। আর অনেকদিন পরে আমাদের খিচুড়ি পার্টি হইতেছে, কারণ সবসময় হয়তো পাতলা খিচুড়ি খাওয়া হয়, হয়তো আজকে ভুনা খিচুড়ি খাওয়া হবে। আর দেখা যাক আজকে খিচুড়ির টেস্টটা কেমন হয়। সবকিছু কিন্তু আজকে ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করবো। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই কিন্তু কাজ করতেছে, কাজ নিয়ে ব্যস্ত। শুধু আমি মাত্র ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর সবাই বলতেছিল যে সবাই কাজ করতেছে, আর আমি হয়তো একমাত্র ভালো ব্যক্তি যে কিনা যে আমি মোবাইল নিয়ে শুধু ভিডিও করতেছি আর সবাই কাজ করতেছে। আর সবকিছু আজকে ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আর অনেকদিন পরেই কিন্তু সৌদি আরব থেকে চাচাতো ভাই প্রবাসী মাটি থেকে দেশে আসে, সে নিয়ে এসে কিন্তু পার্টিটা দিতেছে। সবাই মিলে পার্টি দিতেছি। আর এই জায়গায় দেখতেছেন আমাদের সাদা কাশি কিন্তু কোটাকুটি চলতেছে। সাদা কাশি কিন্তু কুইটা লইতেছে। চাচাতো ভাই দেখতেছেন বইলেছে লইতেছে কবাই, মনে করেন যে 100 হয়ে যাইতেছে। এইদিকে দেখতেছেন সব পইলে ছিল সবকিছু মনে হয় যে দোয়া দেয় কার্যক্রম তো শেষ, একদম সবকিছু দোয়া দেয় শেষ করে কিন্তু একবার যাই সে কিন্তু আমরা রান্নাটা বসাবো। আমরা কিন্তু রান্না কিন্তু আধুনিক যুগে স্টোভে বসাবো। হয়তো এটার প্রচলন বর্তমানে নাই বললেই চলে। সো আমরা ওই স্টোভের মধ্যে রান্নাটা করবো। আর আজকে রান্নাটা কিন্তু আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো। সো ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর সাদা কাশির সাথে কিন্তু আদা রসুন জিরা পেঁয়াজ সবকিছু কিন্তু আজকে দিব। আর খিচুড়িতে কি কি ব্যবহার করি সবকিছু একটু তুলে দেওয়ার চেষ্টা করবো। আর খিচুড়ির টেস্ট কেমন হইলো খাওয়া দাওয়ার কথা কিন্তু আমি কিন্তু জানিয়ে দেবো। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে দেখতেছেন আমরা স্টোভ কিন্তু ধরাই দিচ্ছি। আর স্টোভটা কিন্তু কেরোসিন দিয়ে চলে, যত হাওয়া দিবেন ততই আগুন জ্বলবো। সো আমাদের বিসমিল্লাহ বলে কিন্তু আমাদের আগুন ধরাই দিচ্ছি। সো দেখা যাক আমাদের রান্নার স্বাদ কেমন হয়। সো সবাই দোয়া করবেন, আশা করি যে ভালো একটা রান্না হবে আজকে। এদিকে দেখতেছেন চুলা কিন্তু আগুন কিন্তু ধরে গেছে। এদিকে তেল মেল দিয়ে সেটা কিন্তু মাংসটা ভাজিয়ে নিতেছে আগে, কারণ যেহেতু ভুনা খিচুড়ি খাবো তার জন্য মাংসটা ফার্স্ট টাইম ভাজিয়ে নিতেছি। কারণ যত বাজারটা ভালো হইব ততই কিন্তু মনে করেন যে রান্নার স্বাদটা বেশি হইব। কারণ আপনারা জানেন যে সাদা কাশি বলতে গরিবের সাদা কাশি আর কি, ফার্ম মুরগাকেই গরিবের সাদা কাশি বলা হয়। সো কেউ ভুল বুঝবেন না যে আমাদের মতো গরিবের জন্য সাদা কাশিটাই কিন্তু ফার্ম মুরগাটাকে আমরা সাদা কাশি বলে থাকি। এদের চাল দিয়ে কিন্তু লাড়াছাড়ি চলতেছে, মনে করেন যে বলে চলতেছে সবাই মিলে। আর অবশেষে কিন্তু আমাদের খিচুড়ি রান্না কিন্তু মনে করেন যে মোটামুটি শেষ হয়েছে। আর এদিকে দেখতেছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আর আমাদের খিচুড়ির কালারটা কিন্তু এক কথা সেরা হয়েছে। আর খিচুড়ির টেস্ট অসাধারণ একটা খিচুড়ি হয়েছে। মনে করেন যে মুখে বলে বোঝাতে পারবো না, যারা খাইছি আমরা তারাই একমাত্র বলতে পারবো কি একটা অসাধারণ একটা খিচুড়ি হয়েছে। মনে করেন যে খিচুড়ি টেস্ট যারা খাইছে তারাই বুঝবে। তো আমাদের আজকে ভিডিও এইটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো এখন আমাদের খাওয়া দাওয়া পালা, কারণ এখন কোপাকুপি করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।